গরমের দিনে করলা খাওয়া যে কতটা উপকারী তা আমরা কিন্তু সকলেই জানি। তবে বাচ্চা থেকে বড় অনেকেই কিন্তু এই করলা খেতে পছন্দ করেন না। তবে এভাবে যদি আলু করলা পোস্ত বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বংফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণরূপে আমার মায়ের হাতের একটি রেসিপি, যার নাম হলো আলু করলা পোস্ত। যেহেতু রেসিপিটির নাম আলু করলা পোস্ত, সেই কারণে আলু এবং করলা তো লাগছেই। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া আলু, আর সেই সাথেই নিয়ে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের লম্বা টুকরো করে কেটে নেওয়া করলা। এই রান্নাটি কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবারে চলুন চলে যাচ্ছি রান্নার দিকে। তার জন্য একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মেথি। গ্যাসের ফ্লেম লোতে করে মেথির রং বেশ সুন্দর লালচে হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন মেথির রং যেন কালো না হয়। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে ভেজে নেওয়ার পর মেথির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা লালচে রং চলে এসেছে। সেই সাথে ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলু এবং করলা। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ নুন এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই আলু করলা পোস্ত রান্নাতে যেহেতু আমার মাকে আলু এবং করলা এভাবেই লম্বা টুকরো করে কেটে নিতে দেখেছি, তাই আমিও কিন্তু এভাবেই রান্না করে থাকি। এই গরমে যে কোনো দিন লাঞ্চে যদি প্রথম পাতে গরম ভাতের সাথে থাকে এরকম আলু করলা পোস্ত, তাহলে কিন্তু খাওয়াটা জাস্ট জমে যাবে। নুন হলুদ দেওয়ার পর আলু এবং করলাটিকে মিনিট 5-7 সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই ভেজে নেওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এতে করে আলু করলা পোস্তর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আলু এবং করলাটিকে বেশ একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি 2 চা চামচ পোস্ত জল সহযোগে পাটায় বেটে নিয়েছিলাম, সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম। 1 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে একটু পোস্তর সাথে আলু এবং করলা কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি এতে পরিমাণ মতো জল। আলু এবং করলাটিকে ভেজে নিতে নিতেই কিন্তু মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই রান্নাতে কিন্তু সেরকম একটা গ্রেভি থাকে না বললেই চলে, একদম গা মাখা করে নামানো হয়, তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার একদমই প্রয়োজন নেই। গ্রেভি ফুটে এলে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন এবং হালকা হাতে একবার একটু সবকিছু নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 6 থেকে 7 মিনিট রান্না করে নেওয়ার পর দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, বেশ একটু গা মাখা ভাব হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি এবং 1 চা চামচ পরিমাণে গাওয়া ঘি। ব্যাস এবারে হালকা হাতে সবকিছু একবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের আলু করলা পোস্ত গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম রেডি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।